নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন। শিউলি দাস একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকাল সকাল বাসি কাজ সেরে নিয়েই আমি চান ধান করে নিয়েছি। তারপরে একটু ক্রিম মাখলাম, তারপরে একটু সিঁদুর দিয়ে দিলাম, কেননা জলে একদম থপথপ করছে। আমি এখনও চুলটা ছাড়িনি, পরে ছাড়বো। তারপরে আপনার দাদাভাইকে 1 কাপ চা নিয়ে মানে টেবিলের উপর রাখলাম। সকাল সকাল সমস্ত সংসারের বাসি কাজ সেরে নিয়েই আমি চান ধান করে পুজোটা করে নিলাম। করে নিয়েই তখন আমি বাইরে এসেছি, মানে বাইরে বলতে আমার ঘরের মধ্যেই, চার বাউন্ডারির মধ্যেই আছি, আমি উঠোনেও যাইনি। তো আমি এদিকটা এসে ব্যালকনি থেকে দাঁড়িয়েছি, তো ধুনোটা এত সুন্দরভাবে এপাশ আর এদিক থেকে ওইদিক মানে হাওয়াতে এমন করে মানে দুলছে। হ্যাঁ, পাতা যেমন হাওয়াতে নড়ে সেরকম করে মানে দারুণ লাগছে দেখতে। আমি সকাল সকাল একটু ধুনো দিয়েছি পুজো পুজো মানে পুজো করার আগে। তো এত সুন্দর লাগছে বাড়িঘর, মানে হচ্ছে মানে মানে মন একদম মানে মন প্রাণ জুড়ে গেল। তো আপনাদের দাদাভাই আজকে সুজি নিয়ে যাবে, এতে গরম গরম ভাপ উঠছে। তো মানে আমি পুজো টুজো করে টোরেই আমি আগে আপনাদের দাদাভাই বললো আমি সুজিই নিয়ে যাবো আজকে, সুজি মানে করে দেওয়ার কথা বললো। তো আমি সুজিটা করে দিয়েই তখন আমি টিফিন বক্সে ভরে নিই। তখন আবার 2 কাপ চা মানে আরেকটু চাটা গরম করলাম। চাটা গরম না করলে ঠান্ডা হয়ে গেছিলো। তো এদিকে 2 কাপ চা আমি ভালোভাবে ছেঁকে নিয়ে তখন আমি ওই ঘরে আমি যাব। মানে এখনও পর্যন্ত সকাল থেকে মানে কিছু মুখে দিইনি, মানে পুজো পাঠ করেই টিফিন করলাম আপনার দাদাভাইয়ের জন্য। তারপরে চাটা গরম করে তখন চা দুজন মিলে খেয়ে আপনার দাদাভাই কাজের দিকে রওনা দিল। আমি এদিকে আবার ঠাকুরের বাসন নামিয়েছি। তো ঠাকুরের বাসনটা সকাল সকাল না মাজলে এদিকে আবার রান্নাঘরে আবার অনেক কাজ। এই পেঁয়াজ রসুনে হাত দিব না তো আবার অসুবিধা, না তো আমাকে হয়তো কাপড় টাপড় চেঞ্জ করে আমাকে আবার হয়তো ঠাকুরের বাসন নিয়ে বসে পড়তে হবে। তো এইগুলোই করতে হবে আমাকে সারাক্ষণ। তার থেকে মনে হয় আমার রান্নাঘরে যাওয়ার আগেই মনে হয় আমার আগেই ঠাকুরের বাসনটা মেজে নেওয়াটাই ভালো। তো টাইমও ছিল হাতে। তো আমার তো সকাল সকাল সমস্ত কিছু কাজ করে নেওয়ার মানে অভ্যেসটা আছেই। তো আমার কাজ এদিকে পুজো পাঠ হয়ে গেলেই আমার এদিকে আবার রান্নার আবার ঝুঁকটা উঠে যায় যে রান্না বসিয়ে দেবো। যত সকাল পারি তত সকালেই মনে হয় আমার রান্নাটা বসিয়ে দিলেই মনে হয় ভালো। অন্যান্য কাজ থাকে টুকিটাকি, তো ওইগুলো সারি আবার রান্না করার শেষে। তো এদিকে আমি আবার ঠাকুরের বাসনগুলো মেজে আবার মানে ভালো আর মানে আগে 1 বালতি জল নিয়েছিলাম। তো জল নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো প্রীতম বই তো একটু কিচকিচ করে, তাই একটু ধুয়ে নিই ভালো জলে। তারপরে দেখুন ঘরটা দেখুন এত চকচক করে, পিতলের জিনিস তো পিতল, এটা পিতল আর ওটা তামা মনে হয়, তামা। পিতল তামার মধ্যে আমার না অনেক মানে হয়ে যায়, কনফিউশন হয়ে যায় কিছু মানে 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 তালটা সামলাতে পারি না, মানে কোনটা কী বলবো সেটা ভেবে পাই না আমি। তো তামাও আছে আর পিতলও আছে। তো বেশ তামার জিনিস এমন ঝকঝক করছে, এই তো হাত থেকে একটা গ্লাসও পড়ে গেল। তো এটা হলো তামার গ্লাস। এটা আমি ধানতেরাসে কিনেছিলাম। একটা একটা করে টুকটুক করে জিনিস আমি কিনি, এটা ছেড়ে এটা, ওটা ছেড়ে ওটা, মানে আমি কিনতেই থাকি, টুক করে কিনতে থাকি। কেননা জিনিসটা যখন দরকারে লাগবে তখন আমার কাজের সময় কেনাই ভালো। কেননা ধানতেরাসে কোনো না কোনো জিনিস কিনতে হয়, সেই সূত্রেই তখন একটা করে জিনিস কিনি। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, যে ঘরটাও সেই ধানতেরাসে কিনা। ধানতেরাসে কোনো জিনিস কিনলে শুভ লক্ষণ। তো অনেকে সবাই করে। তো আমি ধানতেরাসের পুজোটা আমি করি, তা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন ওই ধানতেরাসের পুজোতে। তো এই থেকে আমি আবার বেশ ভালোভাবে ধুয়ে নিয়েই তখন আমি আবার রোদে এসে মানে শুকাতে দেওয়ার জন্য, পরিষ্কার ঝাঁ চকচকে আমার উঠোন। প্রত্যেক দিন আমি সকালবেলাতে প্রত্যেক দিন আমি ওই বাসি উঠোনটা ধুয়ে নিই। দুয়ার ঘরে তো জল দিয়ে দিই ঘুম থেকে উঠে। তাছাড়াও ওই এক্সট্রা কাজ যদি থাকে তখন আমি কাজগুলো সেরে নিই। তখন আমি চান করার কিছুক্ষণ আগেই উঠোনটা আমি ধুতে লাগি। কেননা আপনার দাদাভাইকে অনেক কাজ থাকে, তখন ঝাঁটা ধরে তখন আমি আর অন্য কাজ করতে পারি না, কেমন যেন গাটা ঘিনিয়ে ওঠে। তো ধরুন আমি এদিকে ঠাকুরের বাসন টাসন মানে মানে এখানে যে মেলে দিচ্ছি কিছু মনে করবেন না আপনারা, এটা একদম ধোয়া জায়গা। প্রত্যেক দিন আমি এই উঠোনটা ধুতে আমি ফাটিয়ে দিলাম চারিদিকে। তো এদিকে আমি আবার ঠাকুরের বাসনটা অন্য সময় আমি মেলে দিয়েছিলাম, তো শুকানোর জন্য মানে ঠাকুরের থালাগুলো আমি উল্টে পাল্টে দিয়েছিলাম। তো আমি
এটা সোমবারের দিন ভিডিও। তো আমি তো আর পেঁয়াজ রসুনে হাত দেবো না আজকে, তো তার জন্য সোমবার আমি নিরামিষ খাই, তার জন্য আমি নাইটিটা চেঞ্জ করলাম না, আমি শুধু ভাতটা বসিয়ে এসেছিলাম। তারপরে দেখুন আমার ঠাকুরের বাসন শুকিয়েও গেল কথা বলতে বলতে। সাদা বেড কভার কারই না ভালো লাগে, সাদা বেড কভার দিয়েছি উজালা, তাতে আরও মেনেছে একদম মানে চকচক চকচক করছে পুরো, আর ঝলমল ঝলমল রোদ, সোনাঝরা রোদ। এই রোদে আমি সাদা কালারের বেড কভারটা দিচ্ছি, তো এত চোখে লাগছে, দুর্দান্ত সুন্দর লাগছে, মানে এত চমৎকার লাগছে। তারপরে কয়েকটা জিনিস ছিল, সেগুলো আগের দিন কেচে দিয়েছিলাম, সেগুলো রোদে দিলাম, রোদে না দিলে তখন আবার ওই নরম ভাবটা যাবে না, তার জন্য ধরুন নরম ভাবটা যাওয়ার জন্যই আমি ওই জামা কাপড়গুলো একটু রোদে দিচ্ছি। মানে আগামীকালকে বিকেলবেলার দিন আমি এইগুলো কাচাকুচি করে রেখেছিলাম। তারপরে এত রোদ, সেই রোদ নেওয়া যাচ্ছে না, তারপরে আমি গেটের কাছে গিয়ে নিজের ঘাম মুছতে শুরু করেছি। তারপরে দুপুরের রান্না বান্নার শেষের দিকে আমি আজকে দুপুরে রান্না করা আপনাদের দেখাইনি, আজকে করেছিলাম সোমবার, তো সোমবারের জন্য আমি করেছিলাম আমের চাটনি, ভাত, আর হলো করেছিলাম পটল পাতুরি আর মুগের ডাল। তো পটল পাতুরি দিয়েছিলাম পোস্ত দিয়ে আর কিছুটা বাদাম দিয়ে পটল পাতুরিটা আমি করেছিলাম। পটল পাতুরিটা এত সুন্দর হয়েছিল, আর তেল বেরোতে লেগেছে, কেননা ওখানটাতে আমি দিয়েছিলাম বাদাম, তাতে বাদামের তেল থাকে, তো তেলে কি বলবো এত সুন্দর মানে টেস্ট হয়, একটু সামান্য এক মুঠ যদি বাদাম দেওয়া হয় তো পটল পাতুরিতে। তারপরে ওই রান্নাবান্না শেষে রান্নাঘরের সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়েছি, সেরে নেওয়াতে তারপরে যে জামা কাপড়গুলো যে আমি দিয়েছিলাম সকালবেলাতে, সেইগুলো শুকিয়ে যাওয়াতেই আমি নিয়ে এসে ঘরে ভাঁজ করে রাখলাম, মানে এখনও করছি ভাঁজ। তার জন্য না এই যে ভাঁজ করে রাখলাম, একটার পর একটা কাজ যদি আমি না করে থাকি এই কাজগুলো পড়েই থাকবে। তারপরে রাতের জন্য খাবারের আবার ওই খাবারের মধ্যে রুটি আর 500 করে দুধ নেওয়া হয়, সেই দুধ, আর সঙ্গে আপনার দাদাভাই হয়তো মিষ্টি, নয়তো আমি তরকারি ওখান থেকে তুলে রাখি। তো আজকে তো আলুর তরকারি কোনো হয়নি, তো রাতে আমি একটু আলুর তরকারি করে নেবো। তো এখন আমি রুটিটা করে রাখি। তো ময়দা মেখে আমার লই করা হয়ে গেল, তারপরে আমি বসে পড়লাম গ্যাসের কাছে এসে। তো এই তো কয়েকটা রুটি বলতে এটাই প্রথম রুটি। তো ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমার এই তো এক কথা বলতে বলতেই আমার একটা রুটি বেলা হয়েও গেল, আবার সেঁকে নেওয়াও হয়ে যাচ্ছে। একটার পর একটা রুটিগুলো আমি ভেজে নিই, তা আপনার ভিডিওটা দেখতে থাকুন। আমি মনে করলাম রুটিটা ফুলবে, কিন্তু ফুললো না। প্রথম কোনো খাবার করলেই যেন ফুলে না আমার হাতে, আমি দেখেছি। তারপরে একদম এমনভাবে রুটি ফুলবে মনে হবে তেল দিয়েছি। তো দেখতে থাকুন ভিডিওটা, ফুলকো ফুলকো লুচির মতন আমার রুটিও ফুলে। তো দেখতে থাকুন। এই যে বললাম না, প্রথম খাবারটা একদম ফুলবেই না, আমি অনেক লক্ষ্য করেছি জিনিসটা। হয়তো একটু একটু ফুলবে, কিন্তু চারিদিকে যে ফুলে একদম ফুটবলের মতন হয়ে যাবে সেটাও হয় না। তো উদাহরণ দিলাম ফুটবলের মতন। তো এই তো আর একটা আমি রুটি হয়ে গেল। তো মানে স্পিডটা বাড়িয়ে দিয়েই ভিডিওগুলো কতইবার কাটবো, স্পিডটা বাড়িয়ে দিয়ে আমি মানে প্রথম থেকে শেষ পর্যন্ত কিছু কিছু ভিডিও আমি অনেকটা করে রাখি, তার জন্য আমি কাটতে চাই না। তো স্পিডটা বাড়িয়ে দিয়ে দিব্যি সুন্দর আমি ভিডিওটা করতে লাগি। তো এই তো আমার কথা বলতে বলতে কয়েকটা রুটি হয়েই গেল। তো রাতের জন্য চিন্তা, আপনাদের দাদাভাই প্রত্যেক দিন রুটি রাতে খায়, আর গরম পড়লে হয়তো হালকা পাতলা জিনিস, হালকা পাতলা বলতে ভাতই খায়। আমি রুটিটা খেতেই দিই না, স্কিপ করে চলি, কেননা রুটিটা হলো গরমের কাছে মানে গ্যাসের একটা ভয়ের ব্যাপার আছে। তো আপনার দাদাভাই কোনোদিন আমি আজ পর্যন্ত বিয়ে হয়ে এসে গ্যাস জিনিসটা আমি দেখলাম না। তো ভালো থাকুক, শরীর ভালো থাকলেই ভালো, তার জন্য না, কিন্তু আমি অতিরিক্ত গরম পড়লে আমি রুটি করি না। তো আজকে অতটা গরম নেই, তো রুটি আমি করি, প্রত্যেক দিন রুটি করি। সকালে হয়তো লুচি করে দিলাম, না তো পরোটা, না তো চাউমিন, এগুলো করি, ভারী জিনিসই হয়। তারপরে সঙ্গে আছে আবার রাতে রুটি। তো ভিডিওটা দেখতে থাকুন আপনারা। আবার এলাম আপনাদের সামনে। তো চা নিয়ে বসে পড়েছি, যে বিস্কুট, চা, কী করে দেখাবো বাচ্চাটাকে, যে এই রচা করেই গেল, দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। চা খাই আমি, দুধ চা খেতে মানে অনেক দিন থেকেই দুধ চা খাচ্ছিলাম, তো
হঠাৎ করে দেখতাম কিছু খেলেই মুখ টোকে যাচ্ছে, মানে গ্যাস হয়ে যাচ্ছিলো। ওটাকে ছেড়ে দুধ চা ছেড়ে তখন আমি আবার র চা খেতে শুরু করলাম। আপনাদের দাদাভাইও খায়, আমরা দুজনেই র চা খাই। সন্ধ্যে থেকে সন্ধ্যে দিলাম, তারপরে মালা জপ করলাম, তারপরে জল ধরলাম, একটু কাচাকুচি ছিল কাচলাম, তারপরে বাসন অনেক পেরিয়েছিল, রুটি করলাম, চাকটা বেলনা এইসব অনেক কিছু নেমেছিল। তাহলে প্রতিদিনই মানে মাজি, আজকে মেজে ঘষে রাখলাম। এক্সট্রা বাসনগুলো মেজে রাখলাম, কেননা হাঁড়ি টাড়িগুলো মেজে রাখলাম। কালকে আবার মঙ্গলচণ্ডী পুজো, সকাল সকাল একটু পুজো দেওয়ার ব্যবস্থাই করবো, যত তাড়াতাড়ি পারবো করে নেবো। কেননা আবার আমাকে মানে সকাল সকাল পুজো দিলে আমার খুব মানে মস্তিষ্কটা এত ভালো লাগে, মানে কী বলবো, মন প্রাণ জুড়ে যায়। সকাল সকাল মানে সকাল সকাল একটু যদি পুজো দিই আমি, মানে 6:30 5:30 এরকম টাইমে, 7:30 এরকম টাইমে যদি পুজোটা দিই, তা আমার খুব ভালো লাগে। আর ঘরে মনে হবে একটা কেমন যেন ঠাকুরগুলোতে এদিক ওদিক চলে বেড়ায়, মানে ধুলো আমি দুবেলায় দিই, এক হলো সন্ধ্যের সময় আর সকালেও দিই। আর এই দুবেলাতে আমি ধুলো দিই, প্রত্যেক দিন না পারলেও সোমবার, মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার, এই 4টে বার আমি ধুলো দিই। সন্ধ্যের সময়ও দিই আর ওই সকালেও দিই। তো আমার সকাল সকাল পুজো করতে খুব ভালো লাগে। একটু যদি দেরি হয়ে গেলে একবারে মন যে কত চঞ্চল হয়ে যায়, সেটাতেই চাটা জুড়িয়েই গেল। গল্প করতে চাও খায়। আজকে গরম পড়েছে খুব, কালকের তুলনায় আজকে গরমটা বেশি। সকাল থেকে মনে হয় আজকে 3বার গা ধোয়া সকাল থেকে। একবার চান করেছি সকালবেলায়, একবার না 4বার, মানে শুনলে অবাক যাবেন, 4বার গা ধুয়েছি। একবার চান করেছি সকালবেলাতে, আর রান্না বান্না সেরে একবার গা ধুয়েছি, আর যে বিকেলে একটু শুয়েছিলাম, মানে ঘুম এসে গেছে, তখন একবার গা ধুয়েছি, আর এখন একবার। তার মতো এখানে ভিডিও শেষ করলাম। কালকে আবার নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। টাটা, বাই।